আজকের এই ভিডিওতে আমরা বুঝবো ক্লাউড কিচেন মডেলটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমার কিভাবে অর্ডার আসছে, আমি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করছি, কিভাবে প্রিপেয়ার করছি, তারপর কিভাবে কাস্টমারের কাছে সেই অর্ডারটা পৌঁছে যাচ্ছে, তারপর সেই অর্ডারের পেমেন্টটা আমি কিভাবে পাচ্ছি। তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের এই পুরো কনসেপ্টটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ক্লাউড কিচেন মানে এমন একটা বিজনেস যেখানে কোনো দোকানের ঝামেলা নেই, কোনো বসার জায়গার ঝামেলা নেই। এখানে শুধু রান্না করা হয়, মানে তোমাদের কিচেন থেকে তোমরা শুধু রান্না করবে আর সেটা অনলাইনের মাধ্যমে কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে। মানে রেস্টুরেন্টের মতন বড় দোকান ভাড়া, তারপর অনেক স্টাফ, তারপর অনেক ইনভেস্টমেন্ট করা, এসবের কিছুই দরকার নেই। তোমাদের ওই রান্নাঘর থেকেই তোমরা এই বিজনেসটা করতে পারো। যেরকম আমি আমার এই রান্নাঘর থেকে ক্লাউড কিচেন রান করি, আর এই কারণেই ক্লাউড কিচেনকে বলা হয় লো ইনভেস্টমেন্ট ফুড বিজনেস, যেখানে ইনভেস্টমেন্ট একদমই কম লাগে গাইস। তো এখন সবার মনে প্রশ্ন থাকতে পারে ক্লাউড কিচেন মডেল কিভাবে কাজ করে। দেখো, একটা ক্লাউড কিচেন সুইগি বা জোম্যাটোর মতন প্ল্যাটফর্মগুলিতে আমাদেরকে প্রথমে লিস্ট করতে হয়, যেটা আমি তোমাদেরকে শেখাচ্ছিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে পূর্বের ভিডিওগুলো দেখে এসো, সেখানে আমি তোমাদেরকে আস্তে আস্তে শেখাচ্ছি কি করে তোমরা নিজেরাই ক্লাউড কিচেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কি কি লাইসেন্স লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। নতুন হয়ে থাকলে তোমরা ভিডিওটাকে একবার দেখে এসো। তো সুইগি, জোম্যাটো, ম্যাজিক পিন এরকমই অনেক ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে। আমরা আমাদের ক্লাউড কিচেন সেই সব কোম্পানিতে খুব সহজে লিস্ট করি। তারপর যখন আমাদের আউটলেট সেখানে লাইভ হয়ে যায়, তো সেই কোম্পানিরই রেস্টুরেন্ট অ্যাপ থাকে যেগুলো তোমরা প্লে স্টোরে পাবে। আমি তোমাদের আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি তোমরা সেই অ্যাপটা কোথায় পাবে। প্রথমে তোমরা তোমাদের প্লে স্টোরটা ওপেন করো, করে এখানে যে সার্চ বার আছে ওখানে গিয়ে সার্চ করো জোম্যাটো। আমি প্রথমে জোম্যাটোটাই ধরছি, জোম্যাটো রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ। এই যে জোম্যাটো রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ, এই দেখো প্রথমে যেটা রয়েছে নীল কালারের জোম্যাটো রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ, যেটা আমার ইনস্টল করা রয়েছে, তাই আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তোমাদের হয়তো এখানে ইনস্টলের অপশান দেখাবে, তো আমি ওপেন করে নিচ্ছি। তো আমি আমার আইডিটা লগ আউট করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা প্রথমে খুললে তোমাদেরকে এরকমই শো হবে। এই যে লগ ইন অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তার আগে কিন্তু তোমাদের আউটলেট জোম্যাটো বা সুইগিতে লিস্টিং করতে হবে, না হলে তোমরা এই অ্যাপে লগ ইন করতে পারবে না। আর তোমরা আমার ভিডিও সিরিজগুলো দেখলে সেটাও তোমরা খুব সহজে শিখে যাবে। তো অ্যাভারেজিক্যালি তোমাদেরকে একটা গাইড দেওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে লগ ইন করে দেখাচ্ছি। তোমাদের যখন জোম্যাটো বা সুইগিতে লিস্টিং হয়ে যাবে তখন তোমরা একটা আইডি পাবে, রেস্টুরেন্ট আইডি। এটা আমি জোম্যাটো থেকে দেখাচ্ছি। এ দেখো এখানে ফোন নাম্বার চাইছে। তো তোমরা লিস্টিং করার সময় যেই ফোন নাম্বারটা দেবে সেই ফোন নাম্বারটা দিয়ে ওখানে লগ ইন করতে পারো। ফোন নাম্বার আর ওটিপি লাগবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার ওটিপি আসবে একটা। এই যে ওটিপিটা একাই নিয়ে নিল। এই যে খুলে গেছে। এখানেই কিন্তু অর্ডার আসবে, এখান থেকেই তোমরা অর্ডার ম্যানেজ করতে পারবে, এখান থেকেই তোমরা সব কিছু করতে পারবে। এটা আমি জোম্যাটোর দেখালাম, এরকমই কিন্তু সুইগির রয়েছে। চলো সুইগিরটা একবার দেখে নিই। প্লে স্টোর ওপেন করলাম, করে এখানে লিখলাম সুইগি রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ। এই দেখো প্রথমেই যেটা রয়েছে অরেঞ্জ কালারের সুইগি রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ, এটা আমার কাছে ইনস্টল করা রয়েছে। যাই হোক তোমাদেরকে ওপেন করে দেখাই। সেম প্রসেস, তোমরা যদি জোম্যাটো চালাতে পারো তোমরা সুইগিও চালাতে পারবে। একটু এদিক ওদিক রয়েছে, সেটা তোমরা নিজেরাই বুঝে যাবে। তো যাই হোক, এই যে সুইগিতে এখানেই অর্ডার আসবে, এখান থেকে সব কিছু তোমরা ম্যানেজ করতে পারবে। এরকমই ম্যাজিক পিন রয়েছে বা অন্যান্য যেই ফুড ডেলিভারি অ্যাপগুলো রয়েছে সবার কিন্তু এরকমই একটা রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ রয়েছে। এই দেখো গাইস, আমার কিন্তু একটা অর্ডার চলে এসছে। তো অর্ডার যখনই আসবে, এক মিনিট সাউন্ডটা আমি একটু কমাই। এই অর্ডারের রিংটা কিন্তু অনেক জোরে হয়, তাই তোমরা বেশ কিছুটা দূরে থাকলেও কিন্তু তোমরা ঠিক শুনতে পারবে। তো যখনই তোমরা এই রিংটা শুনতে পারবে, সঙ্গে সঙ্গে জোম্যাটোর এই রেস্টুরেন্ট পার্টনার অ্যাপটা, জোম্যাটো বা সুইগির রেস্টুরেন্ট পার্টনার অ্যাপটা ওপেন করবে। এই দেখো ওয়ান নিউ অর্ডার বলে তোমাদের শো হবে। আর তোমাদের যদি অর্ডার অ্যাকসেপ্ট করতে দেরি হয়, এখানে 4 মিনিট মতন টাইম থাকে। 4 মিনিটের মধ্যে যদি তোমরা অর্ডার অ্যাকসেপ্ট করতে পারো ভালো, নাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি বাই চান্স অর্ডার অ্যাকসেপ্ট করতে তোমাদের দেরি হয়, তখন তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জোম্যাটো বা সুইগির থেকে, কোম্পানি থেকে তোমাদেরকে ফোন আসতে শুরু করে দেবে। ফোন করে ওরা বলবে অর্ডার এসছে তোমার, অর্ডারটা অ্যাকসেপ্ট করো। দেখো এখানে 29 মিনিট আমাকে টাইম দিচ্ছে। 2খানা পনির মশলা ধোসা এসছে আমার। তো 29 মিনিটের মধ্যে আবার ফোন করছে। তো 29 মিনিটের মধ্যে আমাকে এই অর্ডারটা প্রিপেয়ার করে দিতে হবে। তোমরা তোমাদের মতন করে টাইম কমিয়ে বাড়িয়ে নেবে। তো আমি আগে অর্ডারটা অ্যাকসেপ্ট করি, দাঁড়াও। তো অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেলে এইভাবে তোমরা দেখতে পারবে অর্ডারটা এসছে।
তো দুটো পনির মশলার ধোসা, এই দেখো নিচে অর্ডার রেডি বলে টাইমার শুরু হয়ে গেছে। এই টাইমের ভেতরে কিন্তু তোমাদেরকে অর্ডারটা দিতে হবে। আর যেহেতু আমি অনেক বছর ধরে জোম্যাটো সুইগির সাথে যুক্ত রয়েছি, তাই জোম্যাটো সুইগি কিন্তু এখানে টাইমটা আমাকে অ্যাডজাস্ট করেই দিয়েছে। যতটা আমার সময় লাগে তার একটু কম বেশি করে দেয় টাইম। এখান থেকে কিছুটা টাইম আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি। তোমরা যখন প্রথম খুলবে তোমাদের কিন্তু এত টাইম দেবে না। তো এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমাদের যেটুকু অর্ডার প্রিপেয়ার করতে টাইম লাগবে সেইটুকু টাইম নিয়েই তোমরা অর্ডারটা প্রিপেয়ার করো। একটু তাড়াতাড়ি চেষ্টা করবে, কারণ কাস্টমার অর্ডার করে, তো কাস্টমার কিন্তু আশায় বসে থাকে। তো একটু চেষ্টা করবে তাড়াতাড়ি, কিন্তু এই না তা বলে কাঁচা তোমরা সার্ভ করবে। তো যেটুকু তোমাদের সময় লাগে সেইটুকু সময় নিয়েই করবে। ওই অর্ডারটা প্রিপেয়ার করতে করতে তোমাদের যদি টাইম একটু বেশি লাগে তাও কোনো ব্যাপার না। তো এরকম তোমাদের টাইম বেশি লাগতে লাগতে যখন জোম্যাটো বা সুইগি প্ল্যাটফর্ম বুঝতে পারবে যে তোমাদের অর্ডারটা প্রিপেয়ার করতে একটু টাইম লাগছে, তখন ওরা অটোমেটিক্যালি সময় বাড়িয়ে দেবে। তো চলো অর্ডারটা আমি ঝটপট বানিয়ে নিই, তারপর নেক্সট স্টেপগুলো বলছি। আর একটা কথা, এই যে তোমরা টাইমটা দেখছো এখন 24 মিনিট রয়েছে আমার, এই 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদেরকে জোম্যাটো একটা রাইডার অ্যাসাইন করে দেবে, মানে ডেলিভারি বয় অ্যাসাইন করে দেবে। এই ডেলিভারি বয় কিন্তু তোমার একদম এক্স্যাক্ট লোকেশনে চলে আসবে। এই লোকেশনটা কিন্তু যখন আমরা জোম্যাটো সুইগি পোর্টালে অ্যাপ্লাই করি তখন কিন্তু একদম কারেন্ট লোকেশন গুগল ম্যাপ থেকে আমাদেরকে বের করে ওখানে দিয়ে অ্যাপ্লাই করতে হয়, যেটা তোমাদেরকে আমি শেখাবো স্টেপ বাই স্টেপ। তার জন্য তোমরা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো। তো যাই হোক, এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের একটা রাইডার চলে আসবে। এই যে এখানে দেখছো রাইডার ইজ অ্যারাইভিং ইন 17 মিনিটস। এখানে কিন্তু যখন রাইডার অ্যারাইভ হয়ে যাবে তখন তোমাদের এখানে রাইডারের নাম, তারপরে এখানে রাইডারকে কল করার অপশান সব কিছু তোমরা পেয়ে যাবে। এখান থেকে রাইডারকে কল করে নিতে পারো, কল করে জিজ্ঞাসা করতে পারো কোথায় আছো, কতক্ষণ টাইম লাগবে। তো ওর প্রয়োজন খুব একটা পড়ে না, কারণ রাইডার ঠিক টাইমেই চলে আসে। আর প্রথম তোমরা যখন ওপেন করবে এই আউটলেট, তখন তো রাইডার তোমাদেরকে চেনে না, তোমাদের লোকেশনটা পুরোপুরি চেনে না। ওরা গুগল ম্যাপে পেয়ে যাবে তোমাদের লোকেশন, তাও রাইডার তোমাদেরকে কিন্তু ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করে নেবে। এরকম কিছুদিন যেতে যেতে রাইডাররা এমনিতেই তোমার আউটলেট চিনে যাবে, রাইডার ঠিক টাইম মতো তোমার আউটলেটে চলে আসবে। চলো আমি ঝটপট অর্ডারটা প্রিপেয়ার করে নিই, নাহলে আমার আবার লেট হয়ে যাবে। সো গাইস, আমার অর্ডারটা রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পর তোমরা তোমাদের ওই অ্যাপটা আবার ওপেন করবে। ওপেন করে এখানে দেখো লেখা আছে অর্ডার রেডি। ঠিক আছে, আমার এখানে দেখো রাইডারও কিন্তু অ্যাসাইন করে দিয়েছে। রাইডার এখনো পর্যন্ত আমার বাড়িতে এসে পৌঁছায়নি। আমি চাইলে এই যে কল অপশনটা রয়েছে এখান থেকে কল করে কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারি এত লেট হচ্ছে কেন বা কোথায় আছো। তো যাই হোক, এখানে অর্ডার রেডির অপশনটা আছে, এখানটা টিপে দিলেই কিন্তু রাইডারের কাছে একটা নোটিফিকেশন যাবে যে রেস্টুরেন্টের অর্ডার রেডি হয়ে গেছে। তৎক্ষণাৎ কিন্তু ডেলিভারি বয় তোমার আউটলেটের কাছে চলে আসবে। আর একটা জিনিস, ডেলিভারি বয় কিন্তু এসে তোমাকে আইটেম বলবে না, প্রথমেই ওরা যেটা বলবে সেটা হচ্ছে অর্ডার আইডি। এই দেখো হ্যাশট্যাগের পর লেখা আছে 2954, এটাই কিন্তু তোমাদের অর্ডার আইডি। ডেলিভারি বয় এসে এই অর্ডার আইডিটাই কিন্তু তোমাদেরকে বলবে, বা তোমরা ডেলিভারি বয়কে জিজ্ঞাসা করে নিতে পারো কি কি আইটেম আছে, যেটা তোমাদের সুবিধা হয়। ডেলিভারি বয়রা সচরাচর এই অর্ডার আইডিটাই ব্যবহার করে। 2954 এই আইডিটা যখন আমাকে এসে বলবে তখন আমি অর্ডারটা ওদের হাতে দিয়ে দেবো। তো চলো, আমাকে যে রাইডারটা অ্যাসাইন করেছে তার নাম হচ্ছে অমিত কুন্ডু, ও চলে এসেছে। এই যে এখন অ্যারাইভ দেখাচ্ছে, আমি এখানে অর্ডার রেডি মারি, তারপর দেখো কি হয়। তো চলো অর্ডারটা রেডি মেরে দিলাম। এবার দেখো সঙ্গে সঙ্গে রাইডার কিন্তু অর্ডারটা নিতে আসবে। অর্ডার আইডি 2954। তো এইভাবেই খুব সহজেই কিন্তু তোমরা বাড়ি বসেই এই ক্লাউড কিচেন কিন্তু রান করতে পারো। এইটা তো আমি জোম্যাটোতে করে দেখালাম, সুইগিতেও কিন্তু সেম, জাস্ট অ্যাপের ইন্টারফেসটা আলাদা, বাদবাকি প্রসেস সেম। তো গাইস, আশা করি তোমাদেরকে আমি একটু হলেও বোঝাতে পারলাম। এইভাবেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেক কটা গাইড আমি তোমাদেরকে প্রোভাইড করব। আমার 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি জানি প্রত্যেক কটা স্টেপে তোমাদেরকে আমি হেল্প করব। তার জন্য গাইস আমাকে সাপোর্ট করো, আমাকে মোটিভেট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পূর্বের ভিডিওগুলো দেখে আসো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কমেন্ট কিন্তু আমাকে খুব মোটিভেট করে গাইস। কমেন্ট করো, ভিডিওগুলো শেয়ার করো, তোমরা আমাকে মোটিভেট করো। তোমাদের মোটিভেট করার জন্য আর A to Z গাইড করার জন্য আমি আছি।